নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই রেসিপিতে বানিয়ে দেখাবো দারুণ স্বাদের মুচমুচে নারকেলি লিচু পিঠে। এইভাবে একবার লিচু পিঠেগুলো বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। এতটাই মুচমুচে হয়, একবার বানিয়ে নিয়ে আপনারা 1 মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আর বানানো ভীষণ সহজ। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে চটজলদি বানিয়ে নিতে পারেন। তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি। নারকেলি পিঠেগুলো বানাতে প্রথমে একটা কড়াইকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে নিয়ে এর মধ্যে আমি 1 চামচ দিলাম ঘি। ঘিটা বেশ ভালোভাবে গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 মুঠো ফ্রেশ নারকেল কোড়া। নারকেল কোড়া 2 মুঠো দিয়ে ঘিয়ের সঙ্গে একটুখানি সময় ভেজে নেব। নারকেলের একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ ময়দা ও 1 কাপ শুকনো চালের গুঁড়ি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আর যেই কাপের মাপ করে ময়দা নিলাম সেই কাপের মাপ করে নিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়ি। আর এর মধ্যে স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দিলাম। 1টি চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিলেই হবে। তারপরে ময়দা ও চালের গুঁড়োগুলোকে ঘিয়ের সঙ্গে একটুখানি সময় ভেজে নিতে হবে। প্রায় 1 থেকে 2 মিনিট মতো সময় নিয়ে ভেজে নিলেই হবে। একেবারে লো আঁচে 1 মিনিট মতন এইরকম নেড়ে চেড়ে নিলে এর কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। তারপরে এর মধ্যে আমি দিলাম 1 বাটি জল। 1 বাটি জল এবং দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন, তবে এই পিঠেগুলো একটু মিষ্টি মিষ্টি হয়, তাই এখানে 2 টেবিল চামচ চিনি দিলাম। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে রান্না করে নেব। কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিলেই দেখবেন একেবারে সফট একটা ডো রেডি হয়ে যাবে। আর কন্টিনিউয়াস এইরকম হাতেটা দিয়ে নেড়ে চেড়ে রাখবেন, তাহলে দেখবেন ডোটা আর কোথাও শক্ত থাকবে না, সব জায়গায় সমান থাকবে। বেশ সফট হবে আর অনেক বেশি তুলতুলে হবে। এই পিঠেগুলো ওপরটা যেমন মুচমুচে হবে, ভেতরটা তেমন সফট হবে। খেতে দেখবেন দারুণ লাগবে। আর এই পদ্ধতিতে একবার পিঠেটা বানিয়ে দেখুন, খেতে দেখবেন ভালো লাগবে। আর একবার বানিয়ে নিয়ে কিন্তু এগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায়। দেখুন ডোটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন ডোটা আরও একটু সফট এবং টেস্টি বানিয়ে নিতে এর মধ্যে আমি আরও 1 চামচ ঘি অ্যাড করলাম। ঘিটা দিয়ে দিলে এটা অনেক বেশি সফট হয়ে যায়। ডোটা দেখবেন আগের থেকে অনেক বেশি সফট হয়ে যাবে। দেখুন ডোটা একেবারে রেডি হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে এই ডোটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট একটু ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো, তাতে ডোটা বেশ ভালোভাবে আরও সেট হয়ে যাবে। তারপরে একটা প্লেটের মধ্যে কিংবা একটা থালার মধ্যে নামিয়ে নিয়ে একটু এইরকম মিলিয়ে নিতে হবে। তাহলে ডোটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর পিঠেগুলো বানানো সহজ হয়ে যাবে। তারপরে দেখুন 1 থেকে 2 মিনিট মতন সময় নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। হাত দিয়ে মাখা যাবে এমন করে একটু ঠান্ডা করে নিতে হবে। তারপরে হাতের মধ্যে ঘি লাগিয়ে নিয়ে ডোটাকে বেশ ভালো করে একটু মেখে নেব। এই গরম অবস্থাতেই কিন্তু মাখতে হবে, তাহলে দেখবেন একেবারে মসৃণ একটা ডো রেডি হবে। আর পিঠেগুলো বানানো অনেক সহজ হয়ে যাবে। পিঠেগুলো দেখবেন কোথাও ফেটে যাবে না, কারণ এর মধ্যে যেহেতু চালের গুঁড়ি দেওয়া আছে, ডোটা যত ঠান্ডা হতে থাকবে তত কিন্তু এই ডোটা শক্ত হতে থাকবে। তাই এই গরম অবস্থায় ডোটা অনেক বেশি নরম থাকে। তাই সেই নরম অবস্থায় মেখে নিয়ে এইরকম একটা মসৃণ ডো বানিয়ে নিলাম। তারপরে হাতে অল্প অল্প করে ঘি লাগিয়ে নিয়ে প্রথমে দেখুন ডো থেকে অল্প অল্প অংশ নিয়ে এইভাবে শেপ দিয়ে পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি। আর পিঠেগুলোকে বানানোর জন্য এইরকম একটা ঝুড়ি লাগবে। এইরকম ঝুড়ি দিয়ে সহজে ডিজাইন দিয়ে পিঠেগুলোকে বানাতে পারবেন। একটু হাতের দিকে খেয়াল করুন, দেখবেন সহজে শিখে যাবেন। প্রথমে একটা ডো নিয়ে একটু তালুর মাঝখানে রেখে প্রথমে একটা ছোট্ট করে লেচি বানিয়ে ফেলুন। তারপরে এই ঝুড়ির মধ্যে রেখে একটু প্রথমে চাপ দিয়ে এক সাইড বরাবর টান দিলেই দেখবেন সহজে ডিজাইন দিয়ে পিঠেগুলো বানানো হয়ে যাবে। পিঠেগুলো দেখতে কি অপূর্ব হয়েছে দেখুন। আর সবসময় একই রকম বা একই ডিজাইনের পিঠে না খেয়ে এইভাবে ডিজাইন দিয়ে পিঠেটা বানিয়ে দেখুন, খেতে দেখবেন ভালো লাগবে। আগে দেখতে ভালো হলে দেখবেন খেতেও ভালো লাগবে, খাওয়ার চাহিদাটা থাকবে। তার জন্য এইভাবে ডিজাইন দিয়ে ইউনিক একটি পিঠে বানিয়ে ফেলুন। একইভাবে দেখুন সহজেই পিঠেগুলো সমস্ত রেডি করে নিয়েছি। এই পিঠেগুলোকে এখন ডুবো তেলের মধ্যে ভেজে নেব। এইভাবে বানিয়েও নিয়েও আপনারা নর্মাল ফ্রিজে একটা জিপলক ব্যাগ বা কন্টেনারে ভরে রেখে দিন, 1 সপ্তাহ পর্যন্ত কিন্তু ভালো থাকবে। যখনই পিঠে খেতে ইচ্ছে করবে তখনই সঙ্গে সঙ্গে ডুবো তেলের মধ্যে ভেজে নিয়ে খেতে পারেন। আর যদি ভেজে রাখা হয় এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ খেতে এতটাই টেস্টি হয়, এগুলো বেশি দিন সংরক্ষণ করাই যাবে না। দেখবেন ভাজার পরেই সঙ্গে সঙ্গে নিমেষে খালি। এখন এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় একটু লো ফ্লেমে সময় নিয়ে ভাজতে হবে, তাহলে ভীষণ মুচমুচে হবে, ওপরটা ভীষণ মুচমুচে হবে আর ভেতরটা তেমন সফট হবে। তার জন্য লো আঁচে ভাজতে হবে।
যখন দেখবেন যে কালারটা এরকম সোনালি হয়ে যাচ্ছে তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। দেখুন কালারটা বেশ সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন এগুলোকে তেল থেকে তুলে নিয়ে একটা কিচেন টিস্যুর উপরে রেখে দিন, এর অতিরিক্ত তেলটা ঝরে যাবে। তারপরে পিঠেগুলোকে ঠান্ডা করে নিয়েছি, এখন একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন দেখতে কি অপূর্ব হয়েছে। এগুলো দেখতে যেমন সুন্দর হয় বন্ধুরা, খেতে কিন্তু আরও বেশি ভালো হয়। মুচমুচে টেস্টি এই নারকেলি পিঠেগুলো আজই বানিয়ে ফেলুন, আর একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খান। খেলে দেখবেন মন ভরে যাবে। তাহলে দেরি না করে আজই বানিয়ে ফেলুন, আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।